উপর বিল্ড করা হয়েছে, তৈরি করা হয়েছে, তাই না? এটা বলেছিলাম। হ্যালো স্যার, ওই যে গ্রিক মিথোলজি এগুলো বলতেছিলেন আর কি তখন স্যার। তারপরে ইভসড্রপিং, রিপ্লে অ্যাটাক তো বলেছি, তাই না? আড়ি পাতার বিষয়টা বললো যে। জি স্যার। এখন বলা হচ্ছে যে কার্বরাস প্রোটোকলটা মূলত সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির উপর বেস করে তৈরি করা। এটা একটা ট্রাস্টেড থার্ড পার্টির উপর ডিপেন্ড করে। ট্রাস্টেড থার্ড পার্টি দেখো যেখানে হলুদ একটা পার্ট দেখা যাচ্ছে না ফিগারে, অথেন্টিকেশন সার্ভার, টিকেট, হ্যাঁ, অথেন্টিকেশন সার্ভার এন্ড টিকেট গ্রান্টিং সার্ভার, এই দুইটা মিলে একটা পার্ট থার্ড পার্টি। ঠিক আছে, এ শুধুমাত্র সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি ইউজ করে না, সাথে সাথে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি অপশনালি ইউজ করতে পারে, যে যখন এই যে অথেন্টিকেশনটা হয়। ব্যাপারটা কেমন, আমি বলেছিলাম যে কার্বরাস প্রোটোকলটা মূলত সার্ভার এবং ক্লায়েন্ট একে অপরকে এড করার জন্য ব্যবহৃত, যে বোথ ইউজার এন্ড সার্ভার ভেরিফাই ইচ আদার্স আইডেন্টিটি। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। সেটা কিভাবে? উইথ দ্য হেল্প অফ সাম থার্ড পার্টি। তাহলে ইউজারটাকে এখানে অ্যালিস, তারপরে এখানে যে সার্ভারটা আছে, সার্ভারটা কি বব, চিন্তা করলাম। তাহলে এখানে যে থার্ড পার্টি এটা আছে, থার্ড পার্টিটা দুইটা পার্ট থাকবে, অথেন্টিকেশন সার্ভার আর টিকেট গ্রান্টিং সার্ভার। বিষয়টা এরকম যে তুমি এক্সাম্পল আমি যদি চিন্তা করি, যে তুমি ধরো একটা সাধারণ দেশের একটা নাগরিক অ্যালিস, যে ধরো প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চাচ্ছে, সেটা বব। এখন এই দেখা করার যে প্রোটোকলটা এরকম একটা প্রোটোকল, কার্বরাস প্রোটোকলের মতো। সে কেমন, তুমি ফার্স্টে তুমি যে নাগরিক, এই দেশের নাগরিক, সেটা প্রমাণ করবে কার মাধ্যমে? এই অথেন্টিকেশন সার্ভারের মাধ্যমে। রিকোয়েস্ট টিকেট ফর টিজিএস, এই অথেন্টিকেশন সার্ভার ইউজার যখন অথেন্টিকেশন সার্ভার এই ইউজারকে ভেরিফাই করবে যে না এটা সঠিক নাগরিক সে, হ্যাঁ, তখন তাকে কি দিবে? অ্যালিস টিজিএস সেশন কি এন্ড টিকেট ফর টিজিএস। টিজিএসটা কি? মানে তুমি যে ভ্যালিড নাগরিক, তুমি এখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারো, তার জন্য প্রধানমন্ত্রীর পিএস হলো কে? এই টিজিএস। ধরো এটা সিকিউরিটি রিলেটেড অথেন্টিকেশন বিষয়টা, আর টিজিএস হলো প্রধানমন্ত্রী পিএস এর মতো। কথা কি বুঝতে পারছো? গল্পটা একটু বোঝার চেষ্টা করো। সে কি করবে? এই পুলিশ মানে প্রশাসনিক পার্টটা, সোজা কথা সিকিউরিটি পার্টটা, সে সিকিউরিটি ভেরিফাই করে একটা টিকেট দিয়ে দিল কার সাথে মিট করার জন্য? টিজিএস এর সাথে। অ্যালিস টিজিএস সেশন কি, এর মাধ্যমে সে কি করবে? রিকোয়েস্ট টিকেট ফর বব। সে টিজিএস এর সাথে এই সেশন কিটা নিয়ে সে ববের সাথে কমিউনিকেট করার জন্য, মানে প্রাইম মিনিস্টারের সাথে কমিউনিকেট করার জন্য সে রিকোয়েস্ট পাঠাবে। টিজিএস যখন দেখবে যে এটা অ্যালিস ভেরিফাই করে দিয়েছে, তার কাছে টিকেট আছে। কিসের টিকেট আছে? টিজিএস অ্যালিস কমিউনিকেশনের জন্য টিকেট আছে। সেই টিকেট দিকে অথেন্টিকেট করে তাকে আরেকটা টিকেট দেবে কি? অ্যালিস বব সেশন কি এন্ড টিকেট ফর বব। ঠিক আছে, তার মানে টিকেট ফর বব মানে তুমি এখন প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে পারবা। কিভাবে? তুমি 5 নম্বর থেকে এই 5 নম্বর পয়েন্টে এসে, স্টেপে এসে রিকোয়েস্ট অ্যাক্সেস, যেহেতু তোমার কাছে টিকিট আছে, অ্যালিসের কাছে টিকিট আছে, সে কি করবে? তখন এই রিকোয়েস্ট অ্যাক্সেস, এই টিকিটটা নিয়ে রিকোয়েস্ট অ্যাক্সেস প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইবে। সে যখন দেখবে যে তার কাছে ভ্যালিড টিকিট আছে, প্রধানমন্ত্রী তার সাথে দেখা করবে বা কথা বলবে। হ্যালো, জি স্যার। তোমরা কি শুনতে পেয়েছো আমি যে গল্পটা বললাম?
জি স্যার। শান্তা বুঝতে পারছো? শান্তা মনে হয় নেই। মুনতাসির? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা জাস্ট আমি মানে তোমাদেরকে বোঝানোর স্বার্থে এই গল্পটা বললাম, যে একটা সাধারণ ইউজার একটা ধরো প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে, বিষয়টা এরকমই কিছুটা, যে অ্যালিস এবং বব একে অপরের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করে না বা চেনে না। সেখানে কে কি করতে পারে? একটা থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার, যেটার দুইটা পার্ট আছে, অথেন্টিকেশন সার্ভার এন্ড টিজিএস পার্ট, একে হেল্প করবে এই কমিউনিকেশন করার জন্য। বুঝতে পারছো? এইটা জি স্যার, বিষয়টাকে বুঝতে বলা পারছি। হচ্ছে কারবেরস প্রোটোকল। এই কাজটাই ধরো এই যে বিভিন্ন একটু স্টেপের মাধ্যমে তোমাদের, এটা তোমাদের ইসের বইতে আছে। আর একটা বই পড়াই না আমি, প্রয়োজনের বই? প্রয়োজনের জি বইয়ে স্যার, প্রয়োজনের বই আছে। প্রয়োজনের বইতে চ্যাপ্টার 15-এ আছে। আর নতুন তোমাদের কাছে যে ভার্সন আছে, যদি পিডিএফ থাকে তাহলে চ্যাপ্টার 15-এ, আর যদি অন্য কিছু থাকে মানে অ্যাকচুয়াল বই থাকে তাহলে দেখো চ্যাপ্টার 15 বা 16-এ আছে। দেখো এই যে যে গল্পটা বললাম, এটা তো শর্টকাটে বললাম, এটার একটু ডিটেলস বর্ণনাটা হলো এই এক্সাম্পলের মধ্যে আছে। দেখো যে 6টা স্টেপের কথা বলছি না, যেখানে ফার্স্ট স্টেপে এটা করছে রিকোয়েস্ট টিকেট, তারপর সেকেন্ড স্টেপে রিকোয়েস্ট সাকসেস করে পরে একটা সেশন কি দিচ্ছে, আবার রিকোয়েস্ট পাঠাচ্ছে ববের জন্য, ববের অ্যাক্সেসের জন্য, ববের জন্য টিকিট দিচ্ছে, সে টিকিটটা নিয়ে তখন সে দেখা করতে যাচ্ছে। এখন তখন এটা কি করলো, প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার জন্য তাকে গ্রান্ট করে দিল, অ্যাক্সেস করে, সে তখন প্রাইম মিনিস্টারের সাথে কমিউনিকেট করতে পারবে। এই যে বিষয়টা, সেইটাই এই গল্পটা, এই যে এখানে একটা এক্সাম্পল দ্বারা বোঝানো হয়েছে অপারেশন কিভাবে হয়। দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। দেখো গল্পের শুরুতে ফার্স্ট সিস্টেমে বলা হচ্ছে কি, এখানে অনেক এলিমেন্ট আছে, এই যে যেহেতু প্রাইভেট কি পাবলিক কি এসবের ভূমিকা আছে, মানে ওই যে কার্বেসের সংজ্ঞার মধ্যে ছিল যে এটা বিল্ডস অন সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, আরো কি অপশনালি মে ইউজ পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, দুটাই মূলত ইউজ করা হয়। এখন দুইটা কিভাবে ইউজ করা হয়, সেটাই ফিগারের মাধ্যমে এবং এই বর্ণনার মাধ্যমে ফুটে উঠছে। এখানে মূলত যে কয়টা সার্ভার, রিয়েল সার্ভার মূলত ববের এন্ডে 3টা সার্ভার আছে, যে অথেন্টিকেশন সার্ভার মূলত is the KDC in the Kerberos protocol. KDC মানে আসলে কি ডিস্ট্রিবিউশন সেন্টার বলে, মানে ইলাবোরেশনটা। আর টিকেট গ্রান্টিং সার্ভারটা মূলত টিকেট ইস্যু এ টিকেট ফর দ্য রিয়েল সার্ভার, বোঝা যাচ্ছিল যে যে টিকেট দিল রিয়েল সার্ভার ববের জন্য। আর রিয়েল সার্ভার কি করে, প্রোভাইড সার্ভিস টু দ্য ফর দ্য ইউজার, বা অ্যালিসকে রিয়েল মানে মেইন সার্ভিসটা প্রোভাইড করে। তাহলে কার্বেরস প্রোটোকলটা সোজা কথা যে একটা আনট্রাস্টেড পার্টিকে, হ্যাঁ, তুমি ধরো ইউএস এর কোনো সার্ভার থেকে সার্ভিস নিতে চাচ্ছ, ধরো ইউএস এর সার্ভারটা বব, আর অ্যালিস হলো বাংলাদেশের কোনো একটা ক্লায়েন্ট। তাই বাংলাদেশের ক্লায়েন্টকে তো জাস্ট সে তো আর বাই নেমেও চেনে না, বাই ফ্যামিলিগত দিক দিয়েও চেনে না, কিছু চেনে, সে জানে যে সে একটা আমাদের ইউজার। তাকে কিভাবে অথেন্টিকেট করবে, সেই রিকোয়েস্টটা কি বাংলাদেশ থেকে আসতেছে না কোনো হ্যাকার ইন্ডিয়া থেকে পাঠাচ্ছে, অথবা রাশিয়া থেকে পাঠাচ্ছে, অথবা উত্তর কোরিয়া থেকে পাঠাচ্ছে, ঠিক আছে? এই যে বিষয়গুলো, এইটাকে ভ্যালিডেট করার জন্য মূলত কার্বেরস প্রোটোকল এতগুলো স্টেপ ফলো করে, এই 6টা যে স্টেপ,
ছয়টা স্টেপে ফার্স্টে কি বলা হচ্ছে, অ্যালিস সেন্ডস হার রিকোয়েস্ট টু অথেন্টিকেশন সার্ভার এস ইন দ্য প্লেন টেক্সট ইউজিং হার রেজিস্টার্ড আইডেন্টিটি। তার মানে অ্যালিস যদি তোমার সার্ভিস নিতে হয় অবশ্যই কেডিসির সাথে রেজিস্ট্রেশন থাকবে। কিভাবে থাকবে, হয়তো কোনো ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, এই ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে সে ফার্স্টে এই কেডিসির কাছে একটা রিকোয়েস্ট পাঠালো। কেডিসির দুইটা পার্ট থাকবে, অথেন্টিকেশন সার্ভার আর টিজিএস মানে টিকেট গ্রান্টিং সার্ভার। এই অথেন্টিকেশন সার্ভার যখন অথেন্টিকেট করবে তখন সে তাকে কি দিবে, সেকেন্ড স্টেপে অথেন্টিকেশন সার্ভার সেন্ডস এ মেসেজ এনক্রিপ্টেড উইথ অ্যালিস পার্মানেন্ট সিমেট্রিক কি। ঠিক আছে, তার মানে এই অ্যালিস এবং অথেন্টিকেশন সার্ভারের মধ্যে একটা সিমেট্রিক কি থাকবে যেটা কে এস। এর মাধ্যমে কি দিবে, কি ইনফরমেশন দিবে, দেখো যে আগের স্টেপে বোঝা যাচ্ছিল যে কিছু ইনফরমেশন দিবে, যেমন কি যে অ্যালিস টিজিএস সেশন কি দিবে আর টিকেট ফর টিজিএস দিবে। এইগুলো এনক্রিপ্ট করে দিবে কি দ্বারা, সিমেট্রিক কি দ্বারা। এই ঠিক ওর কাছাকাছি কথাবার্তা গুলো এখানে লেখা আছে, দেখো এই যে এটিজিএস কে মানে এটা একটা কি সাইন বোঝা যাচ্ছে, তাহলে এই কথাই আমরা দেখি বুঝতে পারি কিনা, যে সিমেট্রিক কি দ্বারা কি এনক্রিপ্ট করে দিবে, দ্য মেসেজ কন্টেইন টু আইটেমস এ সেশন কি কে এ টিজিএস। ওই যে সেশন কির কথা যে বলা হচ্ছিল যে অ্যালিস এবং টিজিএস এর মধ্যে একটা সেশন কি প্রোভাইড করবে, এই দেখো অ্যালিস টিজিএস সেশন কি, সেটাই বলা হচ্ছে। আর কি টিকেট ফর টিজিএস, দেখো এখানে কি লেখা আছে, সেশন কি দ্যাট ইজ ইউজড বাই অ্যালিস কন্টাক্ট টিজিএস এন্ড টিকেট ফর টিজিএস। তাহলে দেখো যে এই বর্ণনা এবং এই ফিগারের মধ্যে মিল আছে না, বুঝতে পারছো? জি স্যার। কিন্তু এখানে লেখা নাই যে এখানে এনক্রিপ্ট করে দিবে, কিন্তু আসলে যেহেতু যে সিমেট্রিক কি এবং পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি এর সাথে ইনভলভ আছে, তাহলে এই যে তথ্যটা দিবে অথেন্টিকেশন সার্ভার কাকে, অ্যালিসকে, ঠিক আছে, এটা কি দিবে, এনক্রিপ্ট করে দিবে একটা সিমেট্রিক কি দ্বারা। সেই সিমেট্রিক কিটার নাম কি, কে এ এস, মানে এ তে বোঝাবে অ্যালিস আর এস তে বোঝাবে অথেন্টিকেশন সার্ভার। এই দেখো সেই এটাই লেখা আছে, এই যে কে এস, তাহলে এই ডেটাটা কি এনক্রিপ্টেড উইথ অ্যালিস অথেন্টিকেশন সার্ভার কি, তাহলে এটা সিমেট্রিক কি দ্বারা এই তথ্যটা এনক্রিপ্ট করা আছে। এখন এটা দেওয়ার পরে সে কি করবে, আরো কিছু কথাবার্তা আছে, রেগুলার কথাবার্তা, এগুলো করলে বুঝতে পারবে। সে রিসিভ করার পরে কি করবে, সে আবার টিজিএস এর সাথে, যেহেতু তার অ্যালিস মানে এ টিজিএস সেশন কি দিছে, যে তার মানে কি ওই সময়ের মধ্যে কি করতে হবে, টিজিএস এর সাথে কানেক্ট করতে হবে। তার উদ্দেশ্য কি, ববের সাথে কমিউনিকেট করার জন্য টিকিটটা নেওয়া। তাহলে সে এই তথ্যটা আবার পাঠাবে 3 নাম্বার স্টেপে, অ্যালিস নাও সেন্ডস 3 আইটেম টু টিজিএস। দ্য ফার্স্ট ইজ টিকেট রিসিভড ফ্রম দ্য অথেন্টিকেশন সার্ভার, যে টিকিটটা পেয়েছে যে টিজিএস এর সাথে কানেক্ট করার জন্য, সেই টিকিটটা পাঠাবে। সেকেন্ড সে পাঠাবে দ্য নেম অফ দ্য রিয়েল সার্ভার, মানে সে কার সাথে কমিউনিকেট করতে চায়, সে ববের সাথে কমিউনিকেট করতে চায়, সেটা পাঠাবে। থার্ড ইজ টাইম স্ট্যাম্প দ্যাট ইজ এনক্রিপ্টেড উইথ KATGS, তার মানে এই তোমার অ্যালিস এবং টিজিএস এর মধ্যে একটা সিমেট্রিক কি থাকবে, যেটা দ্বারা কি করবে, ওই তথ্যগুলো এনক্রিপ্ট করে দিবে সে। টাইম স্ট্যাম্প, তার মানে যে এই সময়ের মধ্যে আমাকে অ্যাক্সেসটা দাও, এই সময়, ঠিক আছে। এই টাইম স্ট্যাম্প দেওয়ার কারণ আছে, টাইম স্ট্যাম্প টিটা কি কাজে লাগবে একটু পরে বোঝা যাবে। এখন তাহলে তিনটা তথ্য দেয় কে কাকে, অ্যালিস টিজিএস কে। টিজিএস কে ফার্স্টে কি দেয়, সে অ্যালিস টিজিএস সেশন কি, তারপরে দিবে হলো সে কার সাথে কমিউনিকেট করতে চায়, ববের কোন সার্ভারের ইনফরমেশন, ববের ইনফরমেশন, এবং একটা টাইম স্ট্যাম্প দিবে।
যেগুলো এগুলো এনক্রিপ্ট করা থাকবে। সেই তথ্যটা নিয়ে টিজিএস কি করবে, নাও টিজিএস সেন্ডস 2 টিকেট। টিজিএস অ্যালিসকে 4 নাম্বার স্টেপে এসে 2টা টিকেট দিবে, এই যে একটা টিকেট আর এই আরেকটা টিকেট। সেই টিকেটের ইনফরমেশন গুলো কি, 2 tickets is containing the session key between Alice and Bob। দেখো এ বি, ওই যে একটা কি এর সিম্বল, এ বি কি এর সিম্বল আছে, তার মানে একটা সেশন কি আছে অ্যালিস এবং ববের মধ্যে কমিউনিকেট করার জন্য। এবং তার সাথে কি, দ্য টিকেট ফর অ্যালিস ইজ এনক্রিপ্টেড উইথ KATGS। এই যে টিজিএসটা বব মানে অ্যালিসকে দিচ্ছে একটা টিকেট ববের সাথে কমিউনিকেট করার জন্য, সেটা আবার অ্যালিস টিজিএস কি দ্বারা কি থাকবে, এনক্রিপ্ট করা থাকবে। আর এর কাছে তো সিমেট্রিক কি এনক্রিপশন, যেহেতু ডিক্রিপশন কি থাকবে সে ডিক্রিপ্ট করে নিতে পারবে। তারপরে বলা হচ্ছে কি, the ticket for Alice to encrypt with and ticket for Bob is encrypted with Bob's key, সেটা হলো KTGSB। এই দেখো এই টিকিটটা দিবে কি, এই টিকিটটা জাস্ট অ্যালিস পাবেই, শুধু সে সরাসরি ওই টিকিটটা পাঠিয়ে দিবে কার কাছে, ববের কাছে। ববের এটা টিকিটটাকে ভেরিফাই করার সুযোগ আছে তার কাছে, যেহেতু এই টিকিটটা কি KTGSB, মানে এই টিজিএস এবং ববের মধ্যে যে রিলেশনটা আছে, এই রিলেশনের যে কিটা, সিমেট্রিক কিটা, সেটা এর মধ্যে আছে। তাহলে সে কি করবে, তখন এই তথ্যটা পাওয়ার পরে ফার্স্টে হলো অ্যালিস আর ববের মধ্যে যে কিটা, সেই তথ্যটা তার কাছে আছে। আর আছে কি, যে টিকেট ফর ববের সাথে যে কমিউনিকেট করবে, দেখো যে এই যে 4 নাম্বার স্টেপে কি পাঠায়, যে অ্যালিস বব সেশন কি, যেটা এই যে এবি আর টিকেট ফর বব, এই দুইটা তথ্যই কিন্তু পাঠাচ্ছে। এই যে অ্যালিস বব সেশন কি এটা, আর এটা হলো টিকেট ফর বব। এটা পাওয়ার পরে সে কি করবে, অ্যালিস কি করবে, টিকেট ফর ববটা ওটা তো অবশ্যই পাঠাবে। 5 নাম্বার কি করছে, অ্যালিস সেন্ডস ববস টিকেট উইথ দ্য টাইম স্ট্যাম্প, ওই যে টাইম স্ট্যাম্প জেনারেট করেছিল, এখন টাইম স্ট্যাম্পটা পাঠাচ্ছে। টাইম স্ট্যাম্প এনক্রিপ্টেড উইথ KAB। এই যে যে এবি কিটা ছিল, এই কি তো সে ডিক্রিপ্ট করতে পারবে, এই কিটা দিয়ে এনক্রিপ্ট করে তখন এটা পাঠাচ্ছে, এই টাইম স্ট্যাম্পটা পাঠাচ্ছে। এখন বব কি করবে, এটা রিসিভ করার পর বব কনফার্মস দ্য রিসিপিয়েন্ট বাই অ্যাডিং 1 টু দ্য টাইম স্ট্যাম্প। ঠিক আছে, এই যে মানে 6 নাম্বার স্টেপে এসে যে অ্যাড করছে। এখন the message is encrypted with KAB and sent to Alice। যখন এই যে অ্যালিস এবং বব এর যে কমিউনিকেট হবে, এই টিকিটটা যখন অ্যালিস ববের কাছে প্রমাণ করতে পারবে যে আমার কাছে ভ্যালিড টিকিট আছে তোমার সাথে আমার সংযোগ করার জন্য, কমিউনিকেট করার জন্য, এবং বব সেটা যদি এটা ভেরিফাই করতে পারে এই পার্টটাকে, তখন সে এই যে টাইম স্ট্যাম্পের সাথে একযোগ করে পাঠাবে হলো অ্যালিসের কাছে। অ্যালিসের কাছে তো KAB এই টিকিট এই কিটা আছে, ডিক্রিপ্ট করে দেখবে যে টাইম স্ট্যাম্প আমি যে পাঠাচ্ছিলাম তার থেকে এক বেশি কিনা, মানে জাস্ট ইনক্রিমেন্ট হয়েছে কিনা, এরকম একটা রুলস প্রোটোকল দুইজনই জানবে। তখন তারা বলবে যে না, সঠিক ইনফরমেশন, আমার তাহলে টিকিটটা গ্রান্ট হয়েছে, আমি এখন ববের সাথে কি করতে পারি, অ্যালিস বুঝবে যে আমি ববের সাথে এখন কমিউনিকেট করতে পারি, ডাটা এক্সচেঞ্জ করতে পারি বা অন্য যে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারি। এই বিষয়টা মূলত এতগুলো স্টেপে, 6টা স্টেপে কাজ করে। এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস এন্ড গ্রান্ট অ্যাক্সেস, গ্রান্ট অ্যাক্সেসটা করছে ওই টাইম স্ট্যাম্পের মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা এটা যদি গল্পের মতো করে না পড়ো তাহলে এটা মনে রাখতে পারবে না। এখানে কিছু এলিমেন্ট আছে এবং তার ইলাবোরেশন দেয়া আছে যে কোনটা কোন ধরনের কি, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার মনে হয়, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো। তোমরা যদি আজকেই একটু দেখে নাও বাসায়,
তাহলে এটা আরো ভালোভাবে বুঝতে পারবে যে আমার কথাগুলোর সাথে মিল আছে কি। এটাই মূলত কার্বোরাস প্রোটোকল, যেখানে একটা থার্ড পার্টি হেল্প করে, সেই থার্ড পার্টির নাম হলো কি ডিস্ট্রিবিউশন সেন্টার মূলত বলা হয়, কেডিসি। এটা হেল্প করে। আরো কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার। আজকে আমার সাথে তোমাদের লাস্ট ক্লাস। আমার মনে হয় যে 4-2 তে আমার কোনো কোর্স নেই, মানে তোমাদের সাথে আমার হয়তো কারো কারোর সাথে এটাই লাস্ট লেকচার। জি স্যার, আমরা আপনার স্যার মানে লাইভ ক্লাস খুব কম পেলাম স্যার, অনলাইনে কোর্স কমপ্লিট। হ্যাঁ, লাইভ ক্লাস মাত্র 2টা না একটা হয়েছে। যাই হোক, যদি মাস্টার্সে কোনোদিন সুযোগ হয় আবার একটু ক্রিপ্টোগ্রাফি নিয়ে কথাবার্তা বলবো, অ্যাডভান্স ক্রিপ্টোগ্রাফি কোর্সটা নিয়ে। আমি ডাটা মাইনিংও নিই, কিন্তু এখন ডাটা মাইনিং এক এক সময় এক একজন নেয়। যাই হোক, তাহলে এরপরে আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট এবং আমি যে থিওরিগুলো পড়িয়েছি তার রিলেটেড যে প্রবলেমগুলো আমি মুখে মুখে বলেছি কতগুলো, এগুলো একটা লিস্ট তৈরি করে আমি আপলোড করে দেব তোমাদের এই যে আমার যে গুগলের ক্লাসরুম আছে না, গুগল ক্লাসরুম, ওই পার্টটাতে আমি আপলোড করে দিব। অ্যাসাইনমেন্টটাও আমি আজকের মধ্যে অথবা কালকের মধ্যে দেখে আমি তোমাদের দিয়ে দিব। প্র্যাকটিক্যাল মানে যে প্রবলেমগুলো একদম অ্যাসাইনমেন্ট, আর এই মিড টার্মগুলো ইউনিভার্সিটি খোলার পরে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। মিড টার্মের সিলেবাস আমি দেখি ডিটারমাইন করতে পারলে আমি মিড টার্ম 1-2 এরকম দুটো পোস্ট দিয়ে রাখবো যে মিড টার্ম 1 এই টপিকসের উপর হবে, মিড টার্ম 2টা এই টপিকসের উপর হবে। জি স্যার। জি স্যার, ভালো হয়েছে। তাহলে তোমরা দেখো, এটা একটা খুব সহজ কোর্স, মডারেট, মানে বেশি কমপ্লেক্সও না, তোমরা চেষ্টা করবা যে আবার কম কমপ্লেক্সও না, বিভিন্ন গল্প তৈরি করে মনে রাখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে, এবং এক্সাম্পলের মাধ্যমে আমি বলেছিলাম যে প্রোটোকল গুলো, বিশেষ করে ক্রিপ্টোগ্রাফিক যে প্রোটোকল গুলো পড়ানো হয়েছে সেগুলো এক্সাম্পল বেসিস যদি মনে রাখার চেষ্টা করো তাহলে মনে রাখতে পারবা। ঠিক আছে? তোমরা যারা ব্যাংকে কাজ করতে চাও, ঠিক আছে, তাদেরকে এই বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক হ্যান ত্যান এগুলো দেখা যাচ্ছে হ্যান্ডেল করতে হবে, তখন হয়তো এই বা এই রিলেটেড বা এর সাথে কিছু রিলেটেড টার্ম গুলো তোমাদের তখন স্টাডি করতে হবে, জানতে হবে। ঠিক আছে? কারো কোনো কথা আছে? স্যার আমার নেট প্রবলেম হচ্ছিল তো, স্যার হচ্ছে লাস্টে যে বললেন স্যার যে অ্যাসাইনমেন্টের ইয়েটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমি তোমাকে পাইনি এই জন্য। যাই হোক, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। তুমি ওই যে কার্বোরাস প্রোটোকলটা পড়ানো হলো, তুমি মনে হয় দেখতে পেয়েছো কিনা। স্যার। হুম। জি ঠিক স্যার, এটা আছে, বুঝতে ভালো পারছি থেকো স্যার, তোমরা। প্রোটোকলটা বুঝতে পারছি। হুম। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি।
তাহলে আজকের মতো শেষ করি। আর একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার VPN ইউজ করলে কি স্যার ব্যাক ট্র্যাকিং সম্ভব স্যার? বুঝি নাই কথা। স্যার যদি কেউ স্যার VPN ইউজ করে তাহলে কি স্যার ওটা স্যার ব্যাক ট্র্যাকিং করা সম্ভব স্যার? মানে কে VPN ইউজ করে মানে ক্রাইমটা করতেছে এই টাইপের। ওই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের কথা বলতেছো? জি স্যার, জি স্যার। ভিপিএন ইউজ করলে তোমার তো কোনো একটা না কোনো এক সময় তোমার ওই যে ইন্টারনেটে কানেক্ট হতেই হয় যখন তুমি ইন্টারন্যাশনাল কোনো ট্রান্সফার করো, বুঝো নাই? জি স্যার। লোকালের ক্ষেত্রে সমস্যা হয় না তেমন একটা, সেজন্যই ভিপিএন ইউজ করে। ভিপিএন এর উপর বেস করেই তো মূলত তোমার টিকে আছে ব্যাংকগুলো, নাহলে তো অনবরত অ্যাটাকের মধ্যে থাকতো। স্যার বলছিলাম যারা VPN ইউজ করে স্যার ওদেরকে কি স্যার ব্যাক ট্র্যাকিং করা সম্ভব? মানে ওদেরকে মানে আইডেন্টিফাই করা? ও আইডেন্টিফাই করা, ওই কারা কারা কি কোন ভিপিএন ইউজ করে সেটা বলতেছো? মানে স্যার সাপোজ আমি স্যার VPN ইউজ করে আমি সাপোজ একটা সাইবার ক্রাইম করলাম স্যার, তো স্যার মানে ধরেন স্যার আমি একটা মানে VPN ইউজ করে আমি মানে কানাডার কোথাও একটা সাইবার ক্রাইম করলাম, তো স্যার ওরা কি স্যার ব্যাক ট্র্যাকিং করে স্যার আমাকে আইডেন্টিফাই করবে স্যার? এটা এটা করতে পারো, তুমি ভিপিএন ইউজ করো তুমি তো সামহাও এক সময় না কারো তো তুমি কোনো না নেট কোনো নেট ইউজ করবাই, তাই না?